ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। সেই নোটিশ দুটো নিয়ে কিন্তু আজ তোমাদের সাথে আলোচনা করব। তো তার মধ্যে দেখো, একটা নোটিশ হচ্ছে নোটিশ ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2024 অ্যাডমিশন সেশন। একটাতে বলছে হচ্ছে 2024 ডিসেম্বর সেশনে যারা অ্যাডমিশন হয়েছে তাদের রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কিত একটা নোটিশ দিয়েছে, মানে রেজিস্ট্রেশন কার্ড কবে থেকে দেবে। আর একটা নোটিশ হচ্ছে নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা জুন 2025। জুন 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্তিত একটা নোটিশ। তো রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো এই দুটো নোটিশ তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো চলো, আর 2 নম্বর নোটিশটা প্রথমে আলোচনা করব, যেটাতে নাকি বলা হচ্ছে ডিসেম্বর 2024 সেশনে মাধ্যমিকের জন্য যারা ভর্তি হয়েছে তো তারা কিন্তু আবার পরীক্ষা দেবে 2025 ডিসেম্বরে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটাই গুলিয়ে ফেলো। যারা যেই সেশনে ভর্তি হবে ঠিক তার এক বছর পর কিন্তু পরীক্ষাটা হবে। ধরো 2024 ডিসেম্বর সেশনে যারা ভর্তি হয়েছে তাদের ডিসেম্বর 2025 সেশনে পরীক্ষা হবে। আর যারা নাকি জুন 2025 সেশনে ভর্তি হবে তারা কিন্তু 2026 জুন সেশনে গিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, তো সেকেন্ড নোটিশটা ডাউনলোড করে দেখে নিই ওখানে কী বলা হচ্ছে। ভিডিওগুলো দেখার সময় অনেক সময় হয়তো তোমরা তোমাদের মতো করে বোঝো, বা ঠিক মতো হয়তো কেউ হতেই পারে বাই চান্স হয়তো কেউ কোনো বিষয়টা বুঝতে পারছো না, ক্লিয়ার হয়নি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্ট দেখে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হচ্ছে দিস ইজ টু ইনফর্ম অল কোঅর্ডিনেটর, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার ইনচার্জ, authorized person of the recognized study center under the West Bengal Council of Rabindra Open Schooling or registration cum identity card of Madhyamik December 2024 will be given on 16 এপ্রিল, 17 এপ্রিল, 19 এপ্রিল এবং 19 এপ্রিল 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। তো দেখো, আমি এটা বাংলা করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত কোঅর্ডিনেটর বা হেডমাস্টার বা ম্যাডাম বা টিচার ইনচার্জ বা যারা হচ্ছে অর্গানাইজার বা অথরাইজ পারসন আছে তাদের কিন্তু জানানো হচ্ছে যে এই এপ্রিল মাসের 16, 17, 19 এবং 21 এই 4টে দিন কিন্তু রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে বিকাশ ভবন থেকে। ঠিক আছে, এবং কোন কোন ডিস্ট্রিক্টে সেটাও কিন্তু বলা হচ্ছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা একটু তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে কিন্তু একটু যোগাযোগ রেখে চলো। ঠিক আছে, তো তারা আরও বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেবে। এটা সেকেন্ড নোটিশটা গেল, এবং ফার্স্ট নোটিশটা আমরা কি বলছে সেটা একটু দেখে নিই রানিং হয়ে। ঠিক আছে, তোমরা জানো আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবা। ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবা, কিছু জানার থাকলে কমেন্ট করবা। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, এটাতে বলা হচ্ছে all coordinator, authorized person of all study center under the West Bengal Council of Rabindra Open Schooling hereby request to collect admit card of the candidate of মাধ্যমিক পরীক্ষা জুন 2024, 16, 17, 19, 21। দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে যে 2025 জুন মাসে যাদের নাকি পরীক্ষা আছে, তো আমরা তো জানি পরীক্ষার আগে তো অ্যাডমিট কার্ড দেওয়া হয়, অ্যাডমিট কার্ড নিয়ে আমাদের পরীক্ষা দিতে যেতে হয় এক্সাম সেন্টারে। তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু জুন, এটা কিন্তু এপ্রিলের মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসলো, মে জুন আর 2 মাস আছে তোমাদের পরীক্ষার। তো জুন মাসের কিন্তু তোমাদের কিন্তু রুটিনও কিন্তু এর আগে জানিয়ে দিয়েছিলাম কবে পরীক্ষা হবে, সেটা নেক্সটে আবার জানিয়ে দেবো। তো জুন 2025 সেশনের যে পরীক্ষাটা আছে তার অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো 16, 17, 19 এবং 21 এই 4 দিন কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা সঞ্চালক আছে তারা গিয়ে কালেক্ট করতে পারবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যেটা নাকি হেড অফিস আছে ওটা হচ্ছে বিকাশ ভবনে, এবং শিলিগুড়িস্থ রাহুল সংস্কৃত ভবনে, সেখান থেকে কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, এই 4 দিন কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টেরই কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ঠিক আছে, এবং কিছু জানার থাকলে তোমাদের যে স্টাডি সেন্টারের যারা যেখানে ভর্তি হয়েছে তাদের কাছ থেকে কিন্তু একটু জেনে নিতে পারবে, এবং কোনো কিছু যদি ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। ঠিক আছে, এই দুটো ভিডিও অনেক বড় ছিল, আমি কিন্তু শর্ট করে তোমাদেরকে জানিয়ে দিলাম। আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। অনেক অনেক ভালো থেকে তোমরা, ধন্যবাদ তোমাদেরকে।